আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নাদিয়া কুকিং ব্লগ। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বেলে মাছের রেসিপি। আর এভাবে বেলে মাছ রান্না করলে কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে। তো দেরি না করে চলে যাচ্ছি। তো প্রথমেই আমি এখানে 1 কেজি পরিমাণে বেলে মাছ নিয়েছি। তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখানে আমি মাঝারি সাইজের 4-5টি পেঁয়াজ দিয়েছি আর 4-5টি কাঁচামরিচ দিয়েছি। তাতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, দিয়ে দিব হাফ চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল। এখানে আপনারা চাইলে সরিষার তেলটা দিতে পারেন। আমার হাতের কাছে সরিষার তেল ছিল না, তাই আমি সয়াবিন তেলটা দিয়েছি। পরিশেষে দিয়ে দিচ্ছি 2টি রসুন বাটা। তারপর সবগুলো উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে করে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতরে ঢুকতে পারে। আর এভাবে ছোট মাছ রান্না করলে কিন্তু মাছের টেস্টটা অনেক ভালো আসে। আমি সব রকম ছোট মাছকে এভাবে মাখানো করে রান্না করার চেষ্টা করি। আর এভাবে মাছকে রান্না করলে কিন্তু মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু এখানে সব রকম মশলা দিয়েছি, সব রকম মশলা দিয়ে আমি মেখে নিচ্ছি। পরে আর কোনো রকম মশলা দিব না। তো এভাবেই আমি 20 মিনিটের মতো মাছগুলোকে রেস্টে রেখে দিব। মাছগুলোকে রেস্টে রাখার কারণ হলো যাতে করে মাছগুলোর ভিতরে মশলাগুলো যেতে পারে। তো নেক্সটে আমি মাছগুলোকে চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটি মিডিয়াম হিটে রেখে মাছগুলোকে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব। আর আমি এখানে অফ ক্যামেরায় মাছের পরিমাণে পানি দিয়ে রেখেছিলাম। আর পরে কোনো রকম পানি বা কিছুই দিব না, এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব। মাছগুলোকে কোনো চামচ বা কোনো কিছুর সাহায্যে নেড়ে দেওয়া যাবে না, কারণ মাছগুলোকে যদি চামচ বা কোনো কিছুর সাহায্যে নেড়ে দেই তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। শুধুমাত্র পেনের এক পাশ ধরে নেড়ে দিব। আর ছোট মাছকে ততটা নেড়ে দেওয়া লাগে না। বেশি নেড়ে ছেড়ে দিলে ছোট মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর খেতে ততটা ভালো লাগে না। দেখতেই পাচ্ছেন আপনারা মাছগুলো প্রায় অনেকটাই হয়ে আসছে। আপনারা বলবেন যে ছোট মাছগুলোতে কেন এত পানি কম দিয়েছি। কারণ ছোট মাছগুলো অল্পতেই হয়ে আসে, বেশি টাইম লাগে না। আর ছোট মাছে বেশি পানি দিলে মাছের টেস্টটা অনেকটাই কমে যায়। এই তো বেলে মাছগুলো হয়ে আসছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো ফাইনালি বেলে মাছগুলো তৈরি হয়ে গেল। আর আমার এই বেলে মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন।